বলেন। আমাদের ডক্টর ইউনূস সাহেব বলছেন আজকে যে ছেড়ে দে মা কাইন্দা বাঁচি। গত 2-3 দিন আগে কিন্তু উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন আল জাজিরার সাথে। সেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন, মানে ঘুরে ফিরে উনি বলছিলেন যে 4 বছর ওনারা থাকবে ক্ষমতায়। আরো অনেক পরিকল্পনার কথা ফাঁস হয়েছিল, যে ছাত্ররা 2টা রাজনৈতিক দল গঠন করতেছে, সারা দেশে কমিটি করব, বছর 4 সময় হলে সেই দল 2টা এস্টাবলিশড হবে। এবার এমনও পরিকল্পনা শুনেছিলাম, বা গুজবও হইতে পারে বা অনেকে সন্দেহ করতে পারে, যে তারপরে নির্বাচন একটা দিব এবং এমনভাবে নির্বাচন দিব যেহেতু ওগুলো কিংস পার্টি, ক্ষমতায় তাদেরকেই যদি আনতে পারি তাহলে তো হইলই। এরকম গুজব ডালপালা অনেক আমরা শুনেছি। আমিও 2টা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। কিন্তু এই যে 4 বছর থাকার একটা ইঙ্গিত দিয়ে যে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর ইউনূস সাহেব, এইটা দেওয়ার পরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর বাংলাদেশের বিভিন্ন মহল থেকে যে বার্তা ডক্টর ইউনূস সাহেবের কাছে গেছে, এতে ওনারা যদি পারে আজকে ক্ষমতা ছাড়া যদি সুযোগ থাকে তাহলে ওনারা আজকে ছেড়ে চলে যাবে। এই অবস্থা আপনারা দেখেছেন, গতকালকে বণিক বার্তায় একটা সাক্ষাৎকার দিয়েছেন বিমর্ষ মলিন চেহারায় ডক্টর ইউনূস সাহেব। উনি বলেছেন কি, ওনাকে প্রশ্ন করেছে যে আপনারা কতদিন থাকবেন, কতদিন সংস্কার করবেন, 4 বছর থাকবেন, এরকম একটা কথা শোনা যাচ্ছে। বলল 4 বছর তো অনেক পরের কথা, আমার উপদেষ্টারা তো এখনই চলে যেতে চাচ্ছে, কেউ থাকতে চায় না। আর রাজনৈতিক দল যদি চায় আমরা এখনই নির্বাচন দিতে প্রস্তুত আছি, সংস্কার দরকার নাই, নির্বাচন দিয়ে আমরা চলে যাব। কিন্তু হঠাৎ করে ছেড়ে দে মা কাইন্দা বাঁচি এই অবস্থাটা হলো কেন? আমি বলছি, অনেক তথ্য আমার কাছে আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে দিচ্ছি। দেখেন, বিএনপিকে এই 100 দিন হলো এই তত্ত্বাবধায়ক সরকার বিএনপিকে পাত্তা দেয় নাই, বিএনপির কোনো কথা তারা শুনে নাই। এবং এই কথাটা বিএনপির স্বয়ং মহাসচিব নিজে বলেছেন যে আমাদেরকে তো পাত্তাই দেয় না, আমাদের তো কথাই শুনে না। ডাইরেক্ট বলেছেন। দেখেন, তারেক জিয়া এখনো বাংলাদেশে আসতে পারতেছে না, 1 নম্বর 2, উনি আন্তর্জাতিক মঞ্চে মাস্টার মাইন্ড বানিয়েছিলেন মাহফুজ নামে একজনকে, এবং উনি ঘোষণা দিয়েছিলেন যে আমার নিয়োগকর্তা হলো ছাত্ররা, এটা ঘোষণা দিয়েছিলেন। এবং সেই পরিকল্পনা মাফিক উনি ছাত্রদেরকেই গডফাদার মনে করেছিলেন, তার হত্যাকর্তা মনে করেছিলেন। কিন্তু পরিস্থিতি দেখে এখন বেসামাল, একেবারে বেসামাল। বেসামালটা কি বলি, উনি আরেকটা সাপোর্ট পেয়েছিলেন জামাতের। জামাত খালি বলতো মুখ দিয়ে যে